একটাই করলে আমার হয়ে যাবে। তার জন্য আমি একবারে দুটোকেই ভালো করে তেল দিয়ে তারপরে ওটার মধ্যে দেবো। আর ওর মধ্যে একটু জল দিয়েছি আগে, জলটা দিয়ে তারপরে আমি যে তোমার চাল বাটাটা নিয়ে এসেছি ওটার মধ্যে দিয়ে দেবো। প্রথম প্রথম যখন আমি এই শহরে আসি আমারও খাওয়া দাওয়ার খুব প্রবলেম হতো, মানে আমার একদম ভালো লাগতো না যে সব জিনিসটাই টক, কোনো হোটেলে গিয়েও খেতে পারতাম না, এরকম আমার প্রবলেম হতো খুবই। এরকম ছিলাম যে মানে সব হোটেলে গিয়ে দেখতাম যে এই খাবারটা কেমন টেস্ট, এই খাবারটা কেমন টেস্ট, কোন হোটেলটা গেলে ভালো খাবো এরকম দেখতাম। তো কোনো খাবারই আমার একদমই ভালো লাগতো না, যেহেতু আমরা ছোটো থেকেই টক খাবার খেয়ে খেয়ে অভ্যস্ত নয় তার জন্য। তো এখন এটা সময়ের সাথে সাথে সব কিছু মানিয়ে নিয়েছি, মানিয়ে মানে খাই, এখন ভালো লাগে। তার জন্য আমি নিজে থেকে শিখে নিয়েছি যে না আমিও ঘরে করব, ঘরে তৈরি করে খাবো আর কি। কিনতে তো পাওয়া যায়, মানে কিনে খাওয়ার একটা আলাদা স্বাদ আর ঘরে বানিয়ে খাওয়ার একটা আলাদা স্বাদ। আর এখানকার খাবারে তো মানে প্রত্যেকটা খাবারই টক আর কি। এদের সব কিছু খাবারে টক না দিলে হয়তো এদের খেয়ে হয় নাকি জানি না, কিন্তু আমরা তো ওইভাবে খেতে পারি না। তো এদিকে আমি গ্যাসটা অন করে দিয়েছি আর এই যে এখানে ইডলি মেকারটা বসিয়ে দিয়েছি। এখন ইডলি মেকারটা এইভাবে থাকবে 15 মিনিট। 15 মিনিট পর তারপরে এটা হয়ে যাবে আর কি। আর এই যে বাকিটা যেটা ছিল অর্ধেকটা, আমার যেহেতু অতটা লাগেনি তার জন্য আমি অর্ধেকটা ফ্রিজে রেখে দিলাম, এটা আবার কালকে আমার হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ আমার ইডলিগুলো কত সুন্দর হয়েছে, একদম ভালোভাবে ফুলেছে। আর জানি না এদের চাল বাটা খুব সুন্দরই হয়, মানে কিছু প্রবলেম হয় না আর কি, খুব সুন্দর হয়, নরমও হয়। আর এখানে আমি চাটনিটা করে নেবো আর কি, নারকেলের চাটনিটা করে নেবো। তার জন্য একটু বাদাম, কাঁচা বাদাম, এটা কাঁচা বাদামটা একটু হালকা করার মধ্যে নিয়ে নিলাম। আর এই যে নারকেলটা কেটেছি, কেটে আর একটু কেটে নিয়েছি। আর এখানে দুটো বাদাম দিলাম, আর একটু কাঁচা লঙ্কা দিলাম, আর এই যে ধনেপাতা। এগুলো সব কিছু ভালো করে দিয়ে একটু আদা দেবো, দিয়ে ভালো করে একটু পিষে নেবো আর কি মিক্সিতে। পিষে নিলে এখানে আমার নারকেলের চাটনিটা হয়ে যাবে। আর এই যে এখানে একটু কারি পাতা, একটু সর্ষে আর একটু কাঁচা লঙ্কা তেল দিয়ে ভালো করে ভেজে নিয়ে আর এই চাটনিটার মধ্যে দিয়ে দেবো। ব্যাস, দিয়ে দিলে আমার নারকেলের চাটনি একদম হয়ে যাবে। ওখানে নারকেলের চাটনিটা হয়ে গেছে। আর এইখানে এই যে সবজিগুলো যে সিদ্ধ করতে দিয়েছিলাম সাম্বার করার জন্য, ওটাও সিদ্ধ হয়ে গেছে। আমি 2 থেকে 3টে সিটি দিয়েছি, ব্যাস তারপরে সিদ্ধ হয়ে গেছে। আর এখানে সাম্বারটা তড়কা দেবো, তার জন্য দিয়েছি কারি পাতা, একটু সরষে আর একটু শুকনো লঙ্কা। ওটা তেলের মধ্যে ভালো করে ভেজে নিয়ে আর ওটার মধ্যে সাম্বারটার মধ্যে দিয়ে দিয়েছি, ব্যাস তারপরে একটু নুন দিয়ে দিয়েছি। এটা এখন ভালো করে ফুটলে একটু হালকা তেঁতুল দেবো, যেহেতু হালকা টক না হলে আবার এর স্বাদ লাগবে না। আর একটু হালকা তেঁতুল আর একটু সাম্বার মশলা দিয়েছি, ব্যাস। তারপরে এখানে ধোসা করব, তার জন্য এখানে বসিয়েছি ননস্টিকের তাওয়াটা, এর মধ্যে দিয়েছি হালকা একটু তেল, তারপরে দিয়েছি জল। জল দিয়ে আমি ভালো করে তাওয়াটা পরিষ্কার করে মুছে নিয়েছি, নাহলে একটু কামড়ে যাবে। তালবাটা দিয়ে দিলাম, দিয়ে এখন এটা ধোসার মতো বড় করে ঘুরিয়ে নেব আর কি। তো আগে একদমই পারতাম না, এখন হয়ে গেছে, অভ্যাস হয়ে গেছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, কালকে একটা আসছে নতুন ভিডিও, টাটা।